পাকিস্তান সিরিজ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের টি-20 ক্যাপ্টেন লিটন দাস বললেন, পৃথিবীর যে কোনো দলকে হারিয়ে দিতে পারি। তার এমন বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে হাসাহাসি। অনেকেই তাকে লর্ড শান্তর প্রো ভার্সন মনে করছেন, তবে অনেকে মনে করছেন লিটন দাস কথাগুলো ঠিক অন্যভাবে বুঝিয়েছেন। টি-20 বিশ্বকাপ 2026-এর আগে বড় চ্যালেঞ্জের মুখে লিটন দাসের দল বাংলাদেশ। আরব আমিরাত সিরিজে হতাশার পর এবার লাহোরে পাকিস্তানের বিপক্ষে শুরু 3 ম্যাচের টি-20 সিরিজ। কেমন প্রস্তুতি, কি বললেন অধিনায়ক? নতুন অধিনায়ক লিটন দাসের শুরুটা আশানুরূপ হয়নি। আরব আমিরাতের বিপক্ষে 2-1 ব্যবধানে হেরে হতাশ করেছে দল। তবে হাল ছাড়ছেন না লিটন। কাল লাহোরে সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে জানালেন, ভুল থেকে শিক্ষা নিয়ে এবার তারা এগিয়ে যেতে চায়। শারজার মাঠে ব্যাটে বলে ছন্দ খুঁজে পাওয়া যাচ্ছিল না। ব্যক্তিগত পারফরমেন্সকেও উজ্জ্বল করতে পারেননি লিটন। 3 ইনিংসে রান 11, 40 ও 14 স্বীকারও করেছেন সেটা। বললেন, দলের ব্যাটিংয়ে তার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। এখন ফোকাস সামনে। পাকিস্তানের মাটিতে খেলা সবসময়ই চ্যালেঞ্জিং। অভিজ্ঞ বোলারদের অনুপস্থিতিও ভাবাচ্ছে বাংলাদেশকে। তাসকিন আহমেদ, মুস্তাফিজ নেই চোটের কারণে। তবে লিটন দেখছেন এটিকে নতুনদের জন্য সুযোগ হিসাবে। লাহোরের উইকেট নিয়ে লিটনের চিন্তা আছে। জানেন এখানে বোলারদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে। তবে একই সঙ্গে আত্মবিশ্বাসীও তিনি। আরব আমিরাত সিরিজের আগে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠেই হারিয়েছিল। তখনও লিটন ছিলেন অধিনায়ক নাজমুলের চোটের কারণে। কিন্তু ঠিক পরের সিজনেই ছন্দপতন শুরু। ফিরে এলো সেই পুরনো প্রশ্ন, ধারাবাহিকতার অভাব। নতুন চ্যালেঞ্জ, নতুন সুযোগ। প্রতিপক্ষ পাকিস্তান, মাঠ লাহোর, কিন্তু লক্ষ্য একটাই, দল হিসেবে পারফর্ম করা। প্রত্যাশার চাপের মাঝেও লিটনের চোখে ভবিষ্যৎ আশাব্যঞ্জক। লাহোরে প্রথম ম্যাচেই শুরু হবে বাংলাদেশের নতুন মিশন। নেতৃত্বে লিটন দাস, লক্ষ্য দলগত জয়ের পথে ফেরা। আপনি কি ভাবছেন বাংলাদেশের এই সিরিজে সম্ভাবনা কেমন? লিটন দাসের কথাগুলোর সাথে আপনি কি একমত? কমেন্টে জানিয়ে দিতে পারেন।